নোয়াখালীর সোনাইমুড়িতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের বাপেক্স নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ ৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। এর আগে গত ২২ এপ্রিল কূপ খননের পূর্ব প্রস্তুতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ড্রিলিং রিগ স্থাপন করা হয়। এরপর থেকে বাপেক্সের ২ শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এ কর্মযজ্ঞে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের ৩টি কূপের প্রকল্প পরিচালক প্রিন্স মোহাম্মদ আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্সের খনন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী গাজী মোহাম্মদ মাহবুবুল হক। এ সময় বাপেক্সের প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুক্তাদির, বেগমগঞ্জ ৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী বশির আহমেদ শনিবার ২৭ এপ্রিল বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী, চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক প্রমুখ। কলকাতাকে হারিয়ে জয়ের রেকর্ড গড়ল পাঞ্জাব। চেন্নাই মুস্তাফিজের নতুন নাম দিল ফ্রাঞ্চাইজিটি। জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা যেদিন, থাকতে পারেন যারা। রান তাড়ায় বিশ্ব রেকর্ডের ম্যাচে আরো যত রেকর্ড। লিভারপুলের নতুন কোচ হচ্ছেন আর্নে স্লট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার দুপুরে জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে সকাল থেকে গণপূর্ত বিভাগ নোয়াখালী কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে রাখেন কর্মকর্তারা। মানববন্ধনে গণপূর্ত বিভাগ নোয়াখালীর তালিকাভুক্ত ঠিকাদার মোহাম্মদ আবু নেসার, রাজীব হোসেন, উমর শাহেদ রিশাদ, আল মাহমুদ হোসেন রুমেল প্রমুখ বক্তব্য রাখেন।